যে আপনাদের কোনো কাজ কোথাও ইনশাল্লাহ আটকাবে না, আমি চেষ্টা করে যাবো সেটা। আমি পরামর্শ দেবো, আমি সুপারিশ করতে পারি, সাজেস্ট করতে পারি মাননীয় সংসদ সদস্য মহোদয় যদি নিজ নিজ এলাকার যারা নির্বাচিত কর্মকর্তা রয়েছেন অর্থাৎ উপজেলা চেয়ারম্যান এমনকি ইউনিয়ন চেয়ারম্যান তাদের সঙ্গে আলাপ আলোচনা করে তারা যদি নিজেদের তালিকা প্রস্তুত করেন, অগ্রাধিকার তালিকা প্রস্তুত করেন, কোনটা প্রথম, কোনটা তারপর, কোনটা তারপরে সেগুলি নিয়ে প্রস্তুতি নিয়ে আমি তাদের সাথে বসতে পারি এবং বাস্তব কিছু পরামর্শ দিতে পারি, কাজ করতে পারি, তাদের সাথে কাজ করতে পারি। কিন্তু শুরুর থেকে আমি এইভাবে তালিকা একটা দুটো করে নিয়ে আলোচনা করতে পারবো না, এটা কিন্তু সম্ভব হবে না। এই বিষয়ে আমি এখানে আসার পর সকালে কথা বলেছি, তাদের সাথে আগেও কথা বলেছি, আবারও কথা বলবো। এইটা একটা প্রকল্প তৈরি করা কিন্তু খুব সহজ নয়, যে বলা হলো আর প্রকল্প তৈরি তা নয়। এটা অনেক পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলি পূরণ করে সরকারি নিয়ম নীতি আছে সেগুলো পূরণ করে কাজ করতে হবে। আমি তো আপনাদের সাথে আছি বলেই দিয়েছি যে আপনাদের কোনো কাজ কোথাও ইনশাল্লাহ আটকাবে না, আমি চেষ্টা করে যাবো সেটা। আপনাদেরকে করতে হবে, ইনিশিয়েট করতে হবে, এরপরে আমি দেখব। আমার কাজ হলো মূলত আপনাদের যেখানে আর্থিক ব্যয় বরাদ্দ আছে আমি চেষ্টা করে বৃদ্ধি করে দিতে, যাতে কাজগুলো সুষ্ঠুভাবে সমাধান হয়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি সাজেস্ট করি কর্পোরেশনের মেয়র সাহেব তিনি যেন তার ময়মনসিংহ শহরের যে বিশেষ সমস্যা, এর মধ্যে শহরের যে বিউটিফিকেশন যেটা বলে সেটা সহ, এই পর্যায়ে আমি একটা কথা না বলে পারছি না, ময়মনসিংহ শহরে ঢুকে বহুদিন পরে আমি ময়মনসিংহে ঢুকে, আমি সাধারণত যখন এমপি ছিলাম না তখন আমি ওই দিক দিয়ে যেতাম, বালিপাড়া দিয়ে ঢাকায় যেতাম এবং ওই দিক দিয়ে আমার উপজেলা আসতাম। বহুদিন পরে আমি ময়মনসিংহ ঢুকে আমি এক তাজ্জব হয়ে গেছি, আমি এরকম দৃশ্য কোথাও দেখি নাই, হয়তো অন্য জেলায়ও আছে। হাজার হাজার পোস্টার ঝুলে আছে, লক্ষ লক্ষ পোস্টার, বড় বড় ছবি। এটা শহরকে কিন্তু ভালো দেখা যায় না, যে যাই বলেন শহর কিন্তু সুন্দর দেখা যায় না। শহর যত পরিচ্ছন্ন হবে ততই ভালো লাগবে। আমি মেয়র সাহেবকে অনুরোধ করবো যেন তিনি এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং শহরের সৌন্দর্য বৃদ্ধির চেষ্টা করেন। যার প্রয়োজন আমার সহায়তা, আমি 100 ভাগ সহায়তা নিশ্চয়তা করতে চাই। তার সকল কার্যক্রম তেমনিভাবে ক্রমধারায় প্রথম কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা, তারপরে কোনটা হবে, কিন্তু সবেই তো সময় লাগবে। এর মধ্যে যদি আপনারা কম্পেয়ার করে ঠিক মতো অগ্রসর হতে পারেন, আমি নিশ্চিত যে এই জেলার চেহারাই বদলে যাবে। কাজ করতে হবে। আমরা শুধু মুখে কথা বলে আসছি এতদিন যাবৎ, অনেক জায়গায় অনেক বড় বড় কথা শুনি, খুব বড় বড় কথা। একমাত্র মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া সবাই বড় বড় কথা বলেন, মাঝে মাঝে আমিও বলে ফেলি, বলে বড় বড় কথা না বলে কাজ করার চেষ্টা করতে হবে। এটা আমার তাদের প্রতি অনুরোধ, সবাই যদি মিলে কাজ করেন, কাজ না করলে কিন্তু হবে না। এই প্রকল্প প্রণয়ন কিন্তু খুব সহজ নয়। আমি আবারও বলছি, আপনাদের যে টেকনিশিয়ান বা টেকনিক্যাল প্রযুক্তিগত অফিসার যারা রয়েছেন, বিশেষজ্ঞরা রয়েছেন, তাদেরকে নিয়ে জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে এই কাজ করতে হবে এবং